গুড ইভিনিং। তো আমরা বেরিয়ে গেছি দিল্লিতে, যেই হোটেলে আমরা ছিলাম সেখান থেকে। অ্যারাউন্ড ওই 25 থেকে 30 মিনিট মতো সময় লাগবে আমাদের যেতে। রাস্তায় আমরা অনেক কিছুই দেখতে দেখতে গেছিলাম, হনুমানজির টেম্পেলও দেখলাম, প্রণামও করেছি আমরা। আর ওই একটু আমি স্টাইল মারছিলাম আর কি। আর এটা হচ্ছে কাশ্মীরি গেটের ভেতরে, মানে আমাদের অটোটা নামিয়ে দিয়েছে বাইরে, তো আমাদের ওই ওভারব্রিজ দিয়ে ভেতরে যেতে হয়েছে। আর এটা হচ্ছে টোটাল জিং বাস আছে, লক্ষ্মী ট্রাভেলস আছে, আরও অনেক ফ্লেক্সি বাস আছে। তো টোটালটা নিচে টার্মিনাল, এখান থেকে কাশ্মীর যাওয়া যায়, মানালি যাওয়া যায়। টোটালটা এখান থেকে ওই শেষ পর্যন্ত পুরোই বাস স্টপেজ, টোটালটাই টার্মিনাল। দেন এখানে একটু ওয়েটিং করে নিচ্ছিলাম আমাদের অ্যাকচুয়ালি বাস। আমাদের একটা ভুলও হয়েছিল, আমরা মেট্রোটা জানতাম না বলে মেট্রোতে আসতে পারিনি। হ্যাঁ, তো আমরা অটোতে চলে কেউ এসেছি। চাইলে মেট্রোতেও হ্যাঁ, যেতে পারবে, সেটা হ্যাঁ। অবশ্যই। তাই এখানে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব বোর হচ্ছিল, যেহেতু বাস লেট ছিল। তো যাই হোক, এটা আমাদের বাস ঢুকে গেল, লক্ষ্মী ট্রাভেলস। দেন আমরা যখন এটার ভেতরে গেছিলাম, আমাদের সিট ছিল ফার্স্টেই, একদম ঢুকেই ফার্স্টেই। দেন উনি বসে আছেন, তার পাশের সিটেই আমি। তা বাকিটা হচ্ছে, বাসটা খুবই পরিষ্কার ছিল, আর এটা পুরোটাই সিটিং ছিল, এখানে এটাই কোনো কোনো স্লিপার স্লিপারের ছিল কোনো না। ব্যবস্থা ছিল, মানে হ্যাঁ, এটাই বেসিক্যালি ছিল না, বাট হ্যাঁ, লক্ষ্মী ট্রাভেলসের আদার্স বাসগুলোতে সেটাই স্লিপারও স্লিপার ছিল। ছিল অবশ্যই। হুম। তো ঢুকতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়ে দিয়েছিল, অ্যাজ এ জলের ওয়াটার বোতল, বোতল। আর হচ্ছে আর আমাদের একটা ব্ল্যাঙ্কেট হুম ছোটোখাটো। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। একটা হল্ট নিয়েছিল যেখানে 10টা নাগাদ, অ্যারাউন্ড 10টা, এখানে সেখানে আমি গুটিসুটি হয়ে একদম দাঁড়িয়েছিলাম, আর আমরা খেলাম হচ্ছে পাও পাও ভাজি, ভাজি। যেটার প্রাইসটা একটু আমার হাই হাই লাগলো লাগলো কলকাতার অবশ্যই। তুলনায়। তো আবার যখন বাস ছাড়লো, তখন ওর তো খুবই ঠান্ডা লেগে গেছে, তার মধ্যেও পাগলামি যাচ্ছে না। তো আবার যাই হোক, বাস চলতে তখন থাকলো। অনলি 2 ডিগ্রি ছিল, অনলি। তাহলে এটা কি কম কথা? আর কত স্পিডে যাচ্ছে দেখো, রাস্তা একদম সুনসান ছিল, তার মধ্যে ঠান্ডা লাগাটা স্বাভাবিক। বাসের ভেতর তো আরো বেশি ঠান্ডা ছিল। তা দেখতে দেখতে আমরা পাহাড়ি রাস্তায় ঢুকে গেলাম। তো পাহাড়ি রাস্তা যে রাতেরবেলায় এরকম ভয়ঙ্কর হয় আমার জানা ছিল না। সকালে অবশ্যই ভালো লাগে দেখতে, কিন্তু ভয়ও লাগে। প্লিজ প্লিজ কিন্তু এই টাইমটায় না ঘুমানোর চেষ্টা করবে, এদিক ওদিক হ্যাঁ, তাকানোর চেষ্টা করবে না আমার মতো, তাহলে একদম প্রাণ হাতে চলে আসবে। তা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা মান্ডি। তো মান্ডিতে আমাদের একটা স্টপেজ নিয়েছিল। তো আমরা একটু চা খেয়ে নিয়েছি, যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগছিল। হুম বাট সত্যি বলতে তখন ছিল -2 ডিগ্রি, হুম। আর আমরা খুবই কাঁপছিলাম রীতিমতো। আমি তো বেশি কাঁপছিলাম রীতিমতো, তোমার থেকেও বেশি। তো যাই হোক, আবার ওখান থেকে ছেড়ে দিল। তো ছেড়ে দেওয়ার পরে না, সিনটা অন্যরকম ছিল। তো সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম, যখন কুল্লু ঢুকছিল তখন রাস্তাটা খুবই ভয়ঙ্কর, আরও ভয়ঙ্কর লাগছিল। হ্যাঁ, মানে পুরো একদিকে পুরো খারাপ পাহাড়, আর একদিকে হচ্ছে পুরো একদম খাই। আরে মানে মানে যে ল্যান্ডস্লাইড হয়, আর যে এই যে বার এসেছিল মানালিতে, আমরা যেই ভিডিওগুলো দেখেছিলাম, টু বি ভেরি অনেস্ট, সামনে থেকে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। মানে এখনও সেটা, এইটাতে কাজ চলছে। তাই এখানে দেখা যাচ্ছিল না সেরকম কিছুই দেখা ক্যামেরা। যাচ্ছিল না অত হ্যাঁ, বেশি। বাট ক্যামেরাতে ধরা পড়বে না, কিন্তু আমাদের চোখে অনেক কিছুই ধরা পড়েছে, যে এরকম ল্যান্ডস্লাইড হওয়া বা এরকমভাবে নদী যাওয়া খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। তো যাই হোক, তার মধ্যে দেখতে দেখতে আমরা একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো টানেলটা মিনিমাম একটু গরম গরমই ছিল টানেলটা। তো টানেলটা আই থিঙ্ক টানেল 1 ক্রস কিলোমিটার করতেই, ইয়া 2 হ্যাঁ। কিলোমিটারের। টানেল ক্রস করতেই তো করতেই আমরা একদম পৌঁছে গেছি গেছি মানালি। মানালি। তো ভোরবেলা এটা 5টার হচ্ছে, সময়, -13 ডিগ্রি। এটা হচ্ছে মানালি বাস স্ট্যান্ড।